ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। এর পরপরই এ নিয়ে প্রতিক্রিয়া দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী। তার অভিযোগ, বিএনপির প্রকাশিত তালিকা থেকে মনোনয়ন বঞ্চিত হয়েছেন তরুণরা। সেই সাথে বঞ্চিত তরুণদের এনসিপির পক্ষ থেকে এক প্রকার আহ্বানও জানান তিনি। কি সেই আহ্বান? বিস্তারিত জানাচ্ছেন মাহাশরুপা তুবন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী তালিকা প্রকাশ করায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসবেন বলে তাকে স্বাগত এবং ৩টি আসনে প্রার্থী হওয়ায় দলটির চেয়ারম্যান বেগম খালেদা জিয়াকে অভিনন্দন জানান। এই সময় বিএনপির মনোনয়ন বঞ্চিত তরুণ ও যুবকদের এনসিপিতে যোগ দেওয়ার আহ্বান জানান পাটোয়ারী। বলেন, যারা বিএনপির মনোনয়ন পাননি তারা যদি এনসিপিতে যোগ দেন আমরা তাদের স্বাগত জানাবো। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি, সঠিক মান, নিশ্চিত সেবা। অভিযোগ করেন, বিএনপি তরুণদের বাদ দিয়ে গডফাদারদের মনোনয়ন দিয়েছে। এ নিয়ে হতাশা প্রকাশ করে বলেন, তরুণ নেতৃত্বকে বঞ্চিত করেছে বিএনপি। আমরা ছাত্রদল ও যুবদলের নেতাদের এনসিপিতে স্বাগত জানাই। তারা যদি এনসিপিতে যোগ দেন আমরা তাদের নিয়েই প্রার্থী ঘোষণা করব। তিনি আরো বলেন, বর্তমানে আসনের লোভ দেখিয়ে ছোট দলগুলোকে প্রলুব্ধ করার চেষ্টা চলছে, যা গণতন্ত্রের সৌন্দর্য নষ্ট করছে। বহুদলীয় গণতন্ত্রকে ধ্বংস করার জন্য একটি শক্তি সক্রিয় হয়ে উঠেছে। ৩ নভেম্বর সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাসিরউদ্দিন পাটোয়ারী আরও বলেন, দলীয় মতামতের ভিত্তিতে নয় বরং সবার অভিন্ন মতামতের ভিত্তিতেই গণভোটে যাওয়া উচিত। জুলাই সনদের আইনি ভিত্তি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকেই ঘোষণা করতে হবে। ছাত্র জনতা আপনাকে বসিয়েছে, তাই আপনাকেই শক্ত থাকতে হবে। মাহাশরুপা তুবন, এটিএন নিউজ।